সীতাপুর গ্রামের কাছেই এক কবরস্থান ছিল। ওই জায়গাটি এতটাই ভয়ানক ছিল যে দিনের বেলাতেও মানুষ সে পথ দিয়ে যেতে ভয় পেত। গ্রামের লোকেরা মনে করত যে রোজ রাতে ওখানে এক ভূত তার শিকার খুঁজতে বেরোয়। আরে ভাই, আজ তো অনেক দেরি হয়ে গেল, এদিকে সন্ধেও নেমে এসেছে। কবরস্থানের রাস্তা তাড়াতাড়ি পেরোতে হবে, ওই ভূত আবার আমাদের সামনে না এসে পড়ে। গ্রামের এক বুড়ো লোক ওই কবরস্থানের দেখাশোনা করত। আরে কাকা, তুমি এখনো এখানে? সন্ধে নামতে চললো যে, তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যাও। তোমার কি ভয় করে না নাকি? এই বুড়ো বয়সে আমার আবার কিসের ভয়? আরে তুমি জানো না, এখানে রাত হলেই এক ভূত তার শিকার খুঁজতে বেরোয়। সব বাজে কথা, আমি রোজ রাতে এখানেই থাকি। কই, কখনো তো আমি কোনো ভূতকে দেখিনি। এই শুনে ওরা অবাক হয়ে গেল আর তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। যেই না রাত হলো, ওই বুড়ো লোকটার শরীরে কিছু একটা হতে শুরু করলো। আহ আবার সেই যন্ত্রণা। আহ তার ওপরে এক ভূতের ছায়া ছিল, যে রাত হলেই তার আসল রূপে বদলে যেত। দেখতে দেখতেই সেই বুড়ো লোক এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করলো। ওই রাতেই দুই ডাকাত এক গ্রাম থেকে সোনা লুট করে ফিরছিল। আরে সর্দার, সামনে এক কবরস্থান আছে, ওখানে আমরা অনেক সোনা পেতে পারি। তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি, পাগল কোথাকার? কবরস্থানে আবার সোনা কোত্থেকে আসবে? গিয়ে দেখ, ওখানে মরা লোকেদের শুধু হাড়গড়ি পাবি। এবার ওগুলো লুট করবো নাকি? কিন্তু সর্দার, আমি শুনেছি যে এই গ্রামের লোকেরা মরা মানুষের কাছে তাদের পছন্দের গয়না রেখে যায়, যাতে তাদের আত্মা শান্তি পায়। আচ্ছা, এই ব্যাপার নাকি? তাহলে তো ওখানে গিয়ে খোঁড়াখুড়ি শুরু করতে হবে। হ্যাঁ সর্দার, কিন্তু আমাদের কাছে তো এখন খোঁড়াখুড়ি করার জন্য কিছুই নেই। ঠিক আছে, তাহলে কাল আমরা পুরো তৈরি হয়েই ওইখানে যাব আর ভালো করে ছানবিন করব। কিন্তু সর্দার, জানো তো, এক বুড়ো লোক ওই কবরস্থানে দেখাশোনা করে। যেখানে সব গ্রামের লোকেরা আমাদের ভয় পায়, সেখানে এক বুড়ো কি করবে? শোন, কাল সন্ধে নামলেই আমরা ওই কবরস্থানের পুরো তল্লাশি করব। অন্যদিকে ওই ভূত গ্রামের মধ্যে চলে যায়। আমার ওই লোকটাকে চাই, যে আমার এই অবস্থা করেছে। আমি ওকে ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেবই। ঘরের ভেতর থেকে গ্রামবাসীরা এই সব কথা শুনছিল। ওগো, শুনতে পেলে? হ্যাঁ, শোনো, যাই হয়ে যাক না কেন, দরজা জানলা কিছুই খুলো না। কি জানি বাবা, এই ভূত আবার কার প্রতিশোধ নেবার কথা বলছে। পরের দিন সকাল হওয়ার আগেই ওই ভূত বুড়ো শরীর ছেড়ে বেরিয়ে যায়। ভূত বেরিয়ে যেতেই ওই বুড়ো লোকের আগের দিন রাতের আর কোনো কথাই মনে থাকে না। আরে, আমি এখানে কি করে এলাম? মনে হচ্ছে রাতে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। তখনই কিছু গ্রামবাসীর সাথে তার দেখা হলো। আরে কাকা, তুমি এখানে? কাল ওই ভূতকে দেখেছিলে নাকি? জানো তো, কাল ওই ভূত কোনো প্রতিশোধ নেবার কথা বলছিল। না বাপু, আমি তো এসবের কিছুই জানি না। মনে হয় আমি রাত্রেবেলা ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আচ্ছা, আমি এখন তাহলে চলি। এই বলে লোকটি ওখান থেকে চলে গেল। মনে হচ্ছে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে।
সেই রাতে ওই দুই ডাকাত কবরস্থানে এলো। কিরে কালিয়া, তুই তো বলেছিলি এখানে নাকি এক বুড়ো লোক থাকে। হ্যাঁ সর্দার, কিন্তু আজকে তো ওকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমাকে আসতে দেখে ও বেটা পালিয়েছে। চল এবার আমরা খোঁড়াখুড়ি শুরু করি। চলো শুরু করি। যেই না ওরা খোঁড়াখুড়ি শুরু করতে যাবে, ঠিক তখনই ওই ভূত ওদের সামনে এসে দাঁড়ায়। অনেক দিন ধরে খুঁজছি, আর আজ তোকে পেয়েছি। এবার তোকে ছাড়বো না। আরে তো ভূত! কিরে কালিয়া, তুই তো বলেছিলি এখানে নাকি এক বুড়ো থাকে, তাহলে এই ভূত কোত্থেকে এলো? জানি না সর্দার, আমি তো পালাচ্ছি, তুমিও পালাও। তারপর ওই ভূত ডাকাত সর্দারের কাছে এসে ওর ঘাড় ধরে তুলে ফেললো। তোর আর বাঁচার রাস্তা নেই। আরে ভাই, তুমি কে? আমার কাছ থেকে কি চাও? মনে আছে তুই আমার ঘরে ঢুকে আমার সমস্ত সোনা দানা লুট করে আমাকে মেরে দিয়েছিলি? আজ আমি তার প্রতিশোধ নেব। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তখনই এক সাধু বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসব দেখে তিনি বললেন, আরে রাজন, এখন ওকে ছেড়ে দাও, তুমি তো মরে গেছো। না, আমি ওকে ছাড়বো না। ও আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি নেবই। গুরুজি, আমায় বাঁচান। দেখো রাজন, তুমি এখন এক বুড়ো লোকের শরীরের মধ্যে ভর করে আছো। যদি তুমি এই ডাকাতকে মেরে ফেলো, তাহলে সেই পাপ ওই বুড়ো লোকের উপর পড়বে। এতে ওর কি দোষ? এই ডাকাত এর শাস্তি অবশ্যই পাবে। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। যা যা ও এতদিন ধরে লুট করেছে সেসব আবার গ্রামবাসীদের মধ্যে ওকে ফিরিয়ে দিতে হবে। এটাই একমাত্র ওর বাঁচার পথ। ঠিক আছে, আমি যা যা লুট করেছিলাম গ্রামবাসীদের কাছ থেকে সে সব তাদের মধ্যে বিলিয়ে দেব। আমায় ক্ষমা করে দাও। এখন থেকে আমি আর কারোর সাথে এরকম করব না। এরপর ভূত ওই ডাকাতকে ছেড়ে দেয়, আর ওই বুড়ো লোকটা শরীর ছেড়ে চলে যায়।